ইরানে ৪৭ বছরের শাসনে এক অভূতপূর্ব মোড়। আজকের ইরান যেন একটি অচেনা বাস্তবতার মুখোমুখি হয়েছে। ১৬ জানুয়ারি নয়, একটি নির্দিষ্ট তারিখ নয়, বরং ২০২৫ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই বিক্ষোভ ইরানের ইতিহাসে এমন এক অধ্যায়ে প্রবেশ করেছে যা দেশটির ৪৭ বছরের ইসলামী প্রজাতন্ত্র শাসনে আগে কখনো দেখা যায়নি। বিশ্লেষক ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, এবারের আন্দোলন কেবল একটি ক্ষোভের বহিঃপ্রকাশ নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক ও সামাজিক রূপান্তরের ইঙ্গিত। প্রশ্ন হলো, ইরান তো আগেও বহু বিক্ষোভ দেখেছে, তাহলে এবারের বিক্ষোভকে কেন বলা হচ্ছে নজিরবিহীন বা অভূতপূর্ব? বিক্ষোভের বিস্তার শহর থেকে অজানা জনপদে। সমাজবিজ্ঞানের গবেষক এলি খোরস্তান্দফার বলেছেন, এবারের আন্দোলনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ভৌগোলিক বিস্তার। ইরানের বড় শহর তেহরান, ইস্পাহান, সিরাজ আন্দোলন নতুন কিছু নয়, কিন্তু এবারের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে এমন সব ছোট শহর ও জনপদে যাদের নাম আগে ইরানেই শোনেননি। এই বিস্তার ইঙ্গিত দেয় এটি আর কোনো নির্দিষ্ট শ্রেণী বা অঞ্চলের আন্দোলন নয়, এটি এখন জাতীয় ক্ষোভের বিস্ফোরণ। অতীতের আন্দোলনের সঙ্গে পার্থক্য, ইরান আগেও বিক্ষোভ দেখিয়েছে। ২০০৯ সালের গ্রিন মুভমেন্ট হয়েছিল মূলত নির্বাচনের কারচুপির অভিযোগকে কেন্দ্র করে। সেটির নেতৃত্ব ছিল শহুরে মধ্যবিত্ত শ্রেণী এবং আন্দোলন সীমাবদ্ধ ছিল বড় শহরগুলোতে। ২০১৭ ও ২০১৯ সালের বিক্ষোভের কেন্দ্র ছিল দরিদ্র ও প্রান্তিক অঞ্চলগুলো, মূলত অর্থনৈতিক অসন্তোষ থেকে জন্ম নেওয়া আন্দোলন। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর যে আন্দোলন হয়েছিল তা শুরু হয়েছিল নারীর অধিকার ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে। হিজাব না পরার অভিযোগকে কেন্দ্র করে নৈতিকতা পুলিশের হাতে আটক হয়ে তার মৃত্যু ইরানকে কাঁপিয়ে দিয়েছিল, কিন্তু সেই আন্দোলনও ধীরে ধীরে স্তমিত হয়ে যায়। এবারের আন্দোলন কেন আলাদা? এবারের আন্দোলন শুরু হয়েছিল একটি আপাত দৃষ্টিতে অর্থনৈতিক ইস্যু নিয়ে। ডলারের বিপরীতে ইরানি মুদ্রা রিয়ালের ভয়াবহ পতন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং মধ্যবিত্তের ক্রমাগত দরিদ্র হয়ে পড়া, এই বাস্তবতা থেকেই ডিসেম্বরের শেষ দিকে তেহরানের কেন্দ্রস্থলে ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করে। কিন্তু অল্প সময়ের মধ্যেই এই অর্থনৈতিক ক্ষোভ রূপ নেয় সম্পূর্ণ ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলনে। মানুষ রাস্তায় নেমে স্লোগান দিতে থাকে, স্বৈরাচার নিপাত যাক। এবং এই স্লোগান আর কোনো বিমূর্ত ধারণা নয়, এটি সরাসরি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি ও তার শাসন ব্যবস্থার বিরুদ্ধে। শ্রেণী ও অঞ্চলের দেয়াল ভাঙা আন্দোলন। এবারের আন্দোলনে গরিব, মধ্যবিত্ত ও শিক্ষিত তরুণ সবাই একসঙ্গে রাস্তায় নেমেছে, বিশেষ করে মধ্যবিত্ত শ্রেণী, যারা দ্রব্যমূল্যের চাপ ও অর্থনৈতিক অনিশ্চয়তায় নিঃস্ব হয়ে পড়েছে। তারা এই আন্দোলনের বড় শক্তি। ২০২২ সালের মতোই ইলান, লোরস্তান ও কেরমানশাহ এবারও আন্দোলনের গুরুত্বপূর্ণ কেন্দ্র, কিন্তু এবার পার্থক্য হলো এই আন্দোলন আর বিচ্ছিন্ন নয়, এটি সংযুক্ত। ২০২২ সালের আন্দোলনের একটি বড় দুর্বলতা ছিল কোনো দৃশ্যমান নেতৃত্বের অভাব। এবার সেই শূন্যস্থান পুরোপুরি না হলেও আংশিকভাবে পূরণ হচ্ছে। নির্বাসনে থাকা ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভি এই আন্দোলনে প্রভাব ফেলেছেন। বিশ্লেষকরা বলছেন, এতে এমন বার্তা যাচ্ছে যে সরকার পতনের পর শূন্যতা থাকবে না। তবে এটি রাজতন্ত্র ফেরানোর আন্দোলন নয়, বরং পাহলভির প্রতি সমর্থনের ছায়া, ইসলামী শাসনের বিকল্প না থাকার হতাশার বহিঃপ্রকাশ। বিশেষ করে দেশের ভেতরে ধর্মনিরপেক্ষ ও সংগঠিত বিরোধী নেতৃত্বের অভাব মানুষকে এই প্রতীকের দিকে ঠেলে দিচ্ছে। এবারের আন্দোলনের আরেকটি নজিরবিহীন দিক হল যুক্তরাষ্ট্রের প্রকাশ্য সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদেরকে পাশে দাঁড়ানোর কথা বলছেন এবং ইরানি কর্তৃপক্ষকে হুমকি দিয়েছেন। ২০০৯ সালের আন্দোলনের সময় বারাক ওবামা এমন অবস্থান নেননি।
বরং পরে তিনি বিক্ষোভকারীদেরকে সমর্থন না দেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। এবার সেই দ্বিধা নেই। ইরানও জবাবে মার্কিন স্বার্থ ও মিত্রদের উপর হামলার হুমকি দিয়েছে। এতে আন্দোলনটি আন্তর্জাতিক মাত্রা পাচ্ছে। আঞ্চলিক দুর্বলতা ও ক্ষমতার সংকট, এই আন্দোলন এবং বিক্ষোভে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রেক্ষাপট। ইরানের ঘনিষ্ঠ মিত্র সিরিয়ার বাশার আল আসাদ উৎখাত হয়েছেন। লেবাননের হেজবুল্লাহ ইসরায়েলের সামরিক অভিযানে দুর্বল, অর্থাৎ অঞ্চল জুড়ে ইরানের প্রভাব কমেছে। এর উপর যুক্ত হয়েছে ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক আঘাত। অনেক বিশ্লেষকের মতে এই আঘাত ইসলামিক রেভলিউশনারি গার্ড করে মর্যাদা ক্ষুণ্ণ করেছে। ইরানের সাধারণ মানুষের চোখে ভয় কাটিয়ে ওঠা নারীদের ভূমিকা এই আন্দোলনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হলেও ভয়ের দেয়াল ভাঙা। বিশেষ করে নারীরা বলছেন তাদের সবচেয়ে বড় অর্জন হলো রাষ্ট্রীয় দমনপীড়নের ভয় কাটিয়ে ওঠা। 2022 সালের আন্দোলনের ধারাবাহিকতায় এবার নারীরা আরও দৃঢ়ভাবে রাস্তায় নেমেছেন। এটি কোনো রাজনৈতিক প্রতিবাদ নয়, এটি মানসিক মুক্তির আন্দোলন। সব মিলিয়ে এবারের ইরানি বিক্ষোভ একটি একক ঘটনার প্রতিক্রিয়া নয়, এটি অর্থনীতি, রাজনীতি, সমাজ, আঞ্চলিক শক্তির পরিবর্তন এবং মানুষের দীর্ঘদিনের ক্ষোভের সম্মিলিত বিস্ফোরণ। এই কারণেই বিশ্লেষকরা বলছেন ইরানের ইতিহাসে এটি কেবল আরেকটি আন্দোলন নয়, এটি একটি মোড় ঘোরানো মুহূর্ত। এই বিক্ষোভ কোথায় গিয়ে থামবে তা এখনো অনিশ্চিত, কিন্তু একটি বিষয় নিশ্চিত, ইরান আর আগের মতো নেই।